অহংকারীদের পতন হয়, তবে সে পতনটা হয় অত্যন্ত শোচনীয়, নিন্দনীয় পতন। পৃথিবীতে যেখানেই অহংকার হয়েছে, আপনারা কোরআনের বুলবুলি, কোরআনের পাখি, শুধু তিনি কোরআনের পাখি না, তিনি ছিলেন সাক্ষাৎ আল্লাহর একজন বুজুর্গ ওলি। সেই মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তিনি চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে একটা বক্তব্য দিয়েছিল। কার কার মনে আছে জানি না, যে অহংকার পতনের মূল। টাইটানিক পৃথিবী খ্যাত জাহাজ 3 ধরনের ধাতব, কঠিন ধাতব পদার্থ দিয়ে টাইটানিক জাহাজ নির্মাণ করা হয়েছিল। এতটাই সুরক্ষিত, তার ক্যাপ্টেন, তার যিনি চালক, বাংলা ভাষায় তার যিনি মাঝি, তিনি অহংকার করে বলেছিলেন একটা শহর ডুবে যাবে, একটা নগর ডুবে যাবে, একটা শ্যাওলা পানির নিচে তলিয়ে যাবে, কিন্তু টাইটানিক কখনো জলমগ্ন হবে না, পানির নিচে ডুবে যাবে না, তলিয়ে যাবে না। একজন ব্যক্তি এত অহংকার করে বলল, কি কনফিডেন্স তার কাছে ছিল আল্লাহই ভালো জানে। ওই ব্যক্তির কথা হয়তো আরশে আজিমের যিনি মালিক, তার কাছে পছন্দ হয় নাই। আরশে আজিমের মালিক সেই জাহাজটাকে ডুবিয়ে দিয়েছিলেন, তবে পাথরের সাথে, লোহার সাথে, কোন যুদ্ধ জাহাজ, কোন সাবমেরিনের সাথে আঘাত দিয়ে নয়। অতি ঠান্ডার কারণে কিছু পানি জমাট বেঁধে বরফ হয়েছে, পানি জমাট বেঁধে বরফ হয়েছে, আইস হয়েছে। সমুদ্রের নিচে সেই আইসের টুকরা, বরফের টুকরার সাথে জাহাজটা একটা আঘাত লেগেছে, জাহাজের তলা ফেটে গিয়েছে, নিচের থেকে ইঞ্জিন রুম থেকে উপরে ওয়্যারলেস করা হয়েছে। ক্যাপ্টেন ফিলিপ, তোমার জাহাজ কিন্তু ডুবে যাচ্ছে। সারা দুনিয়াকে তিনি সাহায্যের জন্য রেডিও মেসেজ দিল। আশেপাশে অনেক জাহাজ ছিল, কিন্তু তার সাহায্যের জন্য কেউ এগিয়ে এলো না। শেষ পর্যন্ত কি পরিণতি হয়েছে আপনারা কম বেশি সকলেই শুনেছেন। বাংলাদেশে এরকম একজন দাম্ভিক অহংকারী মহিলা, আমরা জানি ফেরাউন ছিল পুরুষ, নমরুদ ছিল পুরুষ, কিন্তু লেডি কোন ফেরাউন, লেডি কোন নমরুদ যে পৃথিবীতে হয়েছে, আল্লাহ তাআলা এইটা অন্তত বাংলাদেশি লোকদেরকে দেখিয়েছেন। কি দাম্ভিক, কি অহংকার, ধরাকে সরাগ জ্ঞান করেছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিরীহ নিরপরাধ মানুষগুলোকে ফাঁসি দিয়েছে। যখন আইনে কাবার হয় না, আইনে ফাঁসি দেওয়া যায় না, তখন খেসুড়ি বিড়ানি খাওয়াইয়া, যুবককে যুবতী দিয়া, যুবতীকে যুবক দিয়া, রাস্তার উপরে রাস্তা বন্ধ করে দিয়া, পুলিশ দিয়া, পাহারা দিয়া, এরপরে আন্দোলন করে কাদির মোল্লার মতো একজন নিরীহ নিরপরাধ নিষ্পাপ এবং অত্যন্ত সহজ সরল মানসিকতার একজন মানুষকে ট্রাইব্যুনালে বিচার চলাকালীন অবস্থায় তার সেলা সামুন্ডা দিয়া ওই জায়গায় আন্দোলন করিয়ে নতুন করে আইন তৈরি করে সেই আইনের আলোকে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। শত্রুতা মানুষের সাথে মানুষের থাকে, শত্রুতা মানুষের সাথে মানুষের থাকে। মানুষের মধ্যে ভালো মন্দ কিছু গুণ থাকে, কিন্তু মানুষ এত নিচে নামে, এটা শেখ হাসিনাকে না দেখলে বোধহয় বোঝা যেত না। দেখেন, আরশে আজিমের বিচার আছে, এটা কি আপনাদের মনে হয়? আল্লাহু আকবার। একটা মাদ্রাসার ছাত্রদের জন্য একটা সহজ সরল হাদিস, একেবারে সাধারণ ছাত্র ভাইও হাদিসটা জানে, ওস্তাদেরা তো পড়ান, হাদিসটা সকলেরই জানা। মিশকাতের একটা হাদিস,
বা'আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল ইলাল ইয়ামান। এই হাদিসটা আমরা মাদ্রাসার একেবারেই একদম সাধারণ একজন ছাত্র থেকে শুরু করে যারা একেবারে উচ্চ পর্যায়ে সবাই জানে, একটা সহজ সরল হাদিস, শিক্ষণীয় একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামানের শাসক, ইয়ামানের প্রশাসক, ইয়ামানের ধর্ম প্রচারক, ইয়ামানের জন্য বিচারক, ইয়ামানের জন্য দায়ী ইত্যাদি বানিয়ে তিনি তাকে পাঠাবেন। লিডার কাকে বলে, নেতা কাকে বলে, কি ব্রডনেস আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে, কি বড় হৃদয়। একজন সাধারণ কর্মীকে তিনি পাঠাচ্ছেন, রাসূলুল্লাহর একজন আদনা সাহাবীকে তিনি পাঠাচ্ছেন একটা দেশে শাসক, ধর্ম প্রচারক, বিচারক বানিয়ে পাঠাচ্ছেন। নবীজি তার কাঁধের উপরে, পিঠের উপরে হাত দিয়ে তার সাথে হাঁটতেছেন আর কথা বলতেছেন, মুআজ ইত্তাকু দাওয়াতাল মাজলুম, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। ও মুআজ, তুমি একটা এলাকায় যাচ্ছ শাসক হয়ে, জনগণের উপরে অত্যাচার করবে না, নির্যাতন করবে না। সাধারণ জনগণকে নির্যাতন যদি করো, অত্যাচার যদি করো, তুমি শাসক, হয়তো তোমাকে অত্যাচারের বদলা দিতে পারবে না, নির্যাতনের বদলা তোমার উপরে নির্যাতন করতে পারবে না, চাবুকের বদলা তোমার পিঠে চাবুক মারতে পারবে না, ফাঁসির বদলা তোমাকে ফাঁসি দিতে পারবে না। কিন্তু ওই মাজলুম মানুষগুলো চোখের পানি ছেড়ে আরশে আজিমের মালিকের কাছে বদদুআ করতে পারবে, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। কেননা তার ওই বদদুআ আর মহামহিম আল্লাহ তাআলা, এই দুয়ের মাঝে কোনো পর্দা নাই। দুয়ের মাঝে কি নাই? সুতরাং খবরদার, মজলুমের বরদোয়াগুলি কারেন্টের মতো, তীরের মতো, বন্দুকের গুলির মতো চলে যাবে। অনেকে আমরা দোয়া করি, বরদোয়া করি, জুলুমের শিকার হয়ে দোয়া করি, সে দোয়াগুলো কবুল হয় না। এ ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, ডিসহার্টেড হইও না, ভগ্ন হৃদয় হইও না, মন খারাপ হইও না। লা আনসুরান্নাক ওয়ালাউ বা'দা হিনা, এর বিনিময়ে অবশ্যই আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি, এটার ফল, এটার প্রতিদান তুমি পাবে, তুমি মন ভেঙো না। আল্লাহু আকবার। মজলুমের কান্না, আয়না ঘরের সেই মানুষগুলোর, নির্যাতিত মানুষগুলোর কান্না, পরিবার পরিজনের কান্না আল্লাহ তাআলার আরশে আজিমে চলে গেল। দেখেন না, আপনি আর আমি দেখি এই বাহ্যিক চোখ দিয়ে, যারা আল্লাহর ওলি তারা আল্লাহর নূর দেখতে পান অন্তর্দৃষ্টি দিয়ে। সেই জন্য আল্লাহর ওলি, আল্লাহর সেই বুজুর্গ আল্লাহর ওলি, তিনি বলেছিলেন, আমি বাংলাদেশের ভাগ্যা আকাশে উত্তর পশ্চিম গগনে ঘন গাঢ় কালো মেঘ দেখতে পাচ্ছি। আপনারা এক হয়ে যদি এর মোকাবেলা না করেন, তাহলে সুবহে সাদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর মজলুমদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, সময় একদিন আসবে, ইঁদুরের গর্ত পালানের জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লাহু আকবার। সে আল্লাহর ওলির কথাগুলো সত্য হয়েছে না হয়নি? দেখেন আল্লাহ তাআলার কি বিচার। আমি মাঝে মাঝে আপনারা কি নিয়ে চিন্তা করেন জানি না, এত কিছু নিয়ে চিন্তা করার সময় নেই। আমি চিন্তা করি আর একটা, কি চিন্তা করি? আমার চিন্তা হলো, দুনিয়ার মানুষ করে কি, বলে কি, আর আরশে আজিমের ফয়সালা কি? নিরহ মানুষগুলোরে তুমি বানাইলা রাজাকার, কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। যেই জায়গায় বসে তাদেরকে চরিত্র হরণের জন্য, রাষ্ট্রের নিরাপত্তায়, রাষ্ট্রীয় কিছু ষড়যন্ত্রকারীদের বিরিয়ানির প্যাকেট খেয়ে যারা রাজাকার রাজাকার স্লোগান দিল,
মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই জায়গায় লক্ষ কোটি জনতার মুখে স্লোগান উঠল, তুমি কে আমি কে। দেখছেন আল্লাহ কি খেলা। তোমরা রাজাকার বলে যাদেরকে গালি দিয়েছিলে, অসম্মান করেছিলে, রাজনৈতিক প্রতিহিংসার জন্য যাদের চরিত্র হরণ করেছিলে, আজকে গোটা জাতি উদ্বেলিত হয়ে বলছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আজকে নিজেকে রাজাকার বলে তারা দাবি করছে। আবার কেউ কেউ বলছে কে বলেছে কে বলেছে। দেখছেন বিচার। আপনারা বলেন আল্লাহর নাকি বিচার নাই? আসলে আমরা একটুতেই অধৈর্য হয়ে যাই, হতাশ হয়ে যাই। এখানে শেষ নয়। নিরহ নিরপরাধ মানুষগুলোকে মিথ্যা ট্রাইব্যুনালে ফাঁসি দিয়েছে, ফাঁসির হুকুম দিয়েছে। আল্লাহ তাআলা সে জালিমদের অন্ডকোষ ছিঁড়া কলার পাতায় তাদেরকে শোয়াইছে। এখানেই শেষ নয়। কি বিচার আল্লাহ তাআলার। আপনারা কি চিন্তা করেন জানি না, আপনারা চিন্তা করেন একটা, আমি চিন্তা করি আর একটা। আল্লাহর বিচারটা কি, কিয়ামতে কি হবে ওইটা তো রয়ে গেছে। দুনিয়ার বিচার দেখেন, যেই আদালতে যেই ট্রাইব্যুনালে মিথ্যা নাটক মঞ্চায়ন করে বিচারক হলো ভিলেন, আর এই ভিলেনের কিছু সহযোগী সন্ত্রাসীরা মিলে নিরহ নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির অর্ডার দিয়েছ। আজকে সেই ট্রাইব্যুনালেই মানবতা বিরোধী অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তিনি বলেছেন আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়েছে সম্পূর্ণ মিথ্যা গ্রাউন্ডের উপরে। আমার কাছে বাস্তব একটা মিথ্যাও বলা লাগবে না, মিথ্যার পথে হাঁটা লাগবে না, মিথ্যা প্রচার করা লাগবে না। আমার হাতে এখন যে দলিল এসে পৌঁছাইছে তা দিয়া শেখ হাসিনারে কম করে হলে 1000 বার ফাঁসি দেওয়া যায়। সত্য দিয়ে না মিথ্যা দিয়া? আর আগেরটা হয়েছিল কি দিয়া? যেই ট্রাইব্যুনালে তুমি একজন মানুষকে মিথ্যা ফাঁসির অর্ডার দিয়েছিলে, আজকে তোমার গড়া সেই ট্রাইব্যুনালে তোমার বিরুদ্ধে এমন অভিযোগ এসেছে, প্রসিকিউটর বলেছেন এক বিন্দু মিথ্যার আশ্রয় যদি না নেওয়া হয় সত্য দিয়া মামলা চলে না, মিথ্যা লাগে। মিথ্যা ছাড়াও যদি তার বিরুদ্ধে এই দলিলের আলোকে লড়া যায়, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামক সেই তথাকথিত বিচারালয়ে কতবার ফাঁসি হওয়া সম্ভব? এরপর আল্লাহু আকবার বলবেন না? একটু রাতের বেলায় শুধু ঘুমাইয়েন না, ঘুমাতে যাওয়ার আগে একটু চিন্তা করিয়েন। আর শাজিমের ফয়সালা কি কঠিন ফয়সালা, আর শাজিমের বিচার কি কঠিন বিচার। আপনাদের এই ওলি আল্লাহর পদভারে ধন্য, আলেম ওলামাদের কদমে ধন্য, বিশিষ্ট বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি বাইতুশ শরফের শাহ আব্দুল জব্বার নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, সুন্নতির আল্লাহ রাসূলের এক আশিক, এক মজজুবি হালাতের আশিক পাগল সুন্নতির সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে অনেক আল্লাহর ওলিদের পায়ের ভারে এই জমিন ধন্য। আপনাদের এখানে এমন এক স্বৈরাচারী, এক ডিক্টেটর, এক জালিম আপনাদের ঘাড়ে এমপি হিসাবে চেপে বসেছিল। দীর্ঘ 15টি বছর আমাদের জবান বন্ধ করে রেখেছে, এই এলাকায় আমাদেরকে আসতে দেয়। আজকে আল্লাহ তাআলা সেই জমিনে এনেছে, তবে কারো ভিসা লাগে নাই, ভিসা ছাড়াই আসছে। এই ফয়সালাগুলো কার? আল্লাহ তাআলার আরশে আজিমের ফয়সালা, আল্লাহ তাআলার আরশে আজিমের ফয়সালা। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল। আল্লাহ বিচার নাই? বিচার আছে?